28 অক্টোবর অর্থাৎ আজ থেকেই রাজ্যে শুরু হয়ে গেল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। তবে এরপর থেকেই মানুষের মনে শুরু হয়েছে চাঞ্চল্য। এই নিয়ে রাজনৈতিক চর্চাও একেবারে তুঙ্গে। তবে আপনিও কি চিন্তায় আছেন যে আপনার ভোটার তালিকায় নাম আছে কিনা সেই নিয়ে? তবে চিন্তা নেই, একেবারেই সহজ ভাষায় এসআইআর এর বিভিন্ন খুঁটিনাটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এসআইআর শুরু হওয়ার পর গতকাল রাত 12টা থেকেই আগের ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে, অর্থাৎ ভোটার কার্ডের সংশোধনীর কাজ আপাতত বন্ধ রয়েছে। আজ থেকে এনুমারেশন ফর্ম ছাপানো শুরু হবে। একই সঙ্গে বুথ লেভেলের অফিসার বা বিএলওদের ট্রেনিংও শুরু হবে এবং কিভাবে তারা এনুমারেশন পর্ব পরিচালনা করবে তার প্রশিক্ষণও দেওয়া হবে তাদের। 3রা নভেম্বর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ পর্ব এবং এনুমারেশন ফর্ম ছাপার কাজ। সোমবারই পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই এসআইআর তালিকায় নাম থাকলে তবেই থাকবে আপনার ভোটাধিকার। ফলে এক্ষেত্রে এই প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এনুমারেশন ফর্ম ফিল আপ শুরু হবে। 4 ডিসেম্বর পর্যন্ত তা চলবে। এই পর্বটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফর্ম ফিল আপের সময় যথাযথ তথ্য ও তার জন্য প্রয়োজনীয় নথিও দেখাতে হবে প্রত্যেকের জন্ম ঠিকানা, নাগরিকত্বের প্রমাণপত্র সমস্ত কিছু খতিয়ে দেখার পর তার উপর ভিত্তি করেই তৈরি হবে একটা ড্রাফট বা খসড়া ভোটার তালিকা। এর আগে 2002 সালে এসআইআর হয়েছে বাংলায়। এসআইআর এর মূল উদ্দেশ্য হলো মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং একাধিক রাজ্যে ভোটার তালিকায় নাম ভুয়ো ভোটারদের বাদ দেওয়া। ফলে যোগ্য ভোটার হলে নাম বাদ যাওয়ার এখানে প্রশ্নই নেই, এমনটাই দাবি ইলেকশন কমিশনের। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের জন্ম, বড় হওয়া সবই এ রাজ্যে, কিন্তু 2002 সালের এসআইআর তালিকায় তাদের নাম নেই। তবে সেক্ষেত্রে তারা কি করবেন? সেক্ষেত্রে তাদেরকে 11টি নথি জমা দিতে হবে। সেগুলো হলো যথাক্রমে 1, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী হিসেবে পরিচয়পত্র। যিনি পেনশন পান তিনি পিপিও দেখাতে পারবেন সেক্ষেত্রে। 2, 1987 সালের 1 জুলাইয়ের আগে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, বিমা, পোস্ট অফিস বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র বা সার্টিফিকেট দেখাতে হবে। 3, বার্থ সার্টিফিকেট। 4, পাসপোর্ট। 5, কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটির শিক্ষাগত শংসাপত্র বা সার্টিফিকেট। 6, রাজ্যে স্থায়ী বসবাসের যে কোনো সার্টিফিকেট। 7, এসসি, এসটি, ওবিসি শংসাপত্র। 8, বনভূমি শংসাপত্র। 9, সরকারি পারিবারিক রেজিস্টার। 10, জমির দলিল বা পর্চা এবং এনআরসি তালিকায় নাম থাকলে সেটিও দেখানো যেতে পারে। বিহারে এসআইআর এর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে পরে প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে যুক্ত করা হয়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, এই আধার কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। তাই কেউ আধার কার্ড দেখালেও সঙ্গে এই 11টি নথির যে কোনো একটি দেখাতেই হবে তাকে। এবার প্রশ্ন হচ্ছে, 2002 সালে যাদের নাম এসআইআর তালিকায় ছিল না বা বাবা মায়ের নাম সেই তালিকায় তাদের ছিল না, তাদের ক্ষেত্রে কি হতে পারে? এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, 2002 সালের এসআইআর তালিকায় যাদের নাম আছে তাদের 2025-এর এসআইআর তালিকা নিয়ে কোনো ঝক্কি নেই। এত কিছু নথি লাগবেই না তাদের। কিন্তু কারোর যদি আগের এসআইআর এর নাম না থাকে কিংবা যাদের মা বাবার নাম 2002 সালের এসআইআর তালিকায় নেই কিংবা খসড়া তালিকা প্রকাশের পরে যাদের 2002 সালের তালিকার সঙ্গে কোনো রকম ম্যাচিং বা লিঙ্কিং হবে না, সেক্ষেত্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও তাদের নোটিশ পাঠাবেন। নোটিশের পরে হিয়ারিং হবে। সেখানে নির্ধারিত 11টি নথির যে কোনো একটি দেখাতেই হবে এবং এরপর তা খতিয়ে দেখা হবে। তারপর ইআরও জানতে চাইবেন যে 2002 সালে ওই ভোটার কোথায় ছিলেন এবং তার মা বাবা কোথায় ছিলেন সে বিষয়ে। 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই নোটিশ পর্ব চলবে। এই সময়ের মধ্যে হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে। এরপর 7 ফেব্রুয়ারি থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবার কোন 3 ধাপে এসআইআর হবে চলুন তা জেনে নেওয়া যাক। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন যে 3 ধাপে মূলত দেশে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রি এনুমারেশন, এনুমারেশন এবং এনুমারেশন পরবর্তী পর্যায়। প্রি বা প্রাক এনুমারেশন
পর্বে রয়েছে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও, নির্বাচনী নিবন্ধ আধিকারিক অর্থাৎ ইআরও এবং অন্যান্য প্রশিক্ষণ। আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে এই পর্বে এবং এগুলো সম্পন্ন হবে এদের দ্বারাই। এনুমারেশন পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ করা হবে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ 1200 ভোটারের সংখ্যা নির্ধারণের বিষয়টিও চূড়ান্ত হবে এই পর্বে। নির্বাচন কমিশনার জানিয়েছে যে সব বিএলও সব বাড়িতে 3 বার করে যাবেন। এরপর এনুমারেশন পরবর্তী পর্যায়ে রয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশ। যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো এবং আপত্তি সংক্রান্ত শুনানি। আর সব ঠিক থাকলে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবার জেনে নিই কারা কারা পাবেন এনুমারেশন ফর্ম এবং কারা হবেন ভোটার। নির্বাচন কমিশন জানিয়েছে যে আজ পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা সকলেই এনুমারেশন ফর্ম পাবেন। যারা এনুমারেশন ফর্ম জমা দেবেন তাদের সকলেরই নাম খসড়া তালিকায় উঠবে। তবে কর্মসূত্রে বা অন্য কোনো কারণে কেউ বাইরে থাকলে তাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ইসিআই নেট অ্যাপ থেকে তথ্য আপলোড করা যাবে এক্ষেত্রে। 2 জায়গায় কারোর নাম থাকলে সেক্ষেত্রে দুটো ফর্মের আবেদন করা হলেও একটি নামই গ্রহণ করা হবে সেক্ষেত্রে। সেন্ট্রালভাবে বিএলও পোর্টালের তথ্য উঠলে তখন একটি নাম স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। তবে খসড়া ভোটার তালিকায় নাম উঠলেও যাদের নাম ম্যাপিংয়ে নেই তারা সকলেই চূড়ান্ত তালিকায় ঠাঁই নাও পেতে পারে। অন্যদিকে যাদের নাম ম্যাপিংয়ে নেই কিন্তু আধার সহ ওই 12টি নথির কোনো একটি বা একাধিক রয়েছে তাদের প্রত্যেকেরই ক্ষেত্রে শুনানি হবে। তারপরে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রসঙ্গত এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু ভোটার তালিকার আবেদনের নথি হিসেবে আধারকে গ্রাহ্য করার কথা বলেছে শীর্ষ আদালত। ভোটার তালিকায় এই ম্যাপিংয়ের অর্থ হলো এই বছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে সেই 2002 সালে শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা হবে। সেই সাথে 2 তালিকায় কতজনের নাম অভিন্ন আছে তাও মিলিয়ে দেখা হবে। সঙ্গে দেখা হবে যে এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের মা বাবার নাম গত এসআইআর এর তালিকায় রয়েছে কিনা। এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটাররা চিহ্নিত হয়ে যাবে এমনিতেই। নির্বাচন কমিশনের সূত্রে বলা হচ্ছে যে তাদের আলাদা করে আর কোনো নথিপত্র বা প্রমাণ দাখিল করতে হবে না আসন্ন এসআইআর এর সময়। শুধুমাত্র কমিশনের দেওয়া আবেদনপত্র বা এনুমারেশন ফর্ম ফিল আপ করলেই চলবে। যাদের নামের মিল বা সূত্র পাওয়া যাবে না তাদের সেক্ষেত্রে নথিপত্র যাচাইয়ের প্রয়োজন হবে। এবার অনেকের মনেই প্রশ্ন উঠছে যে এসআইআর এর ক্ষেত্রে কেন এই মুহূর্তে আসামকে বাদ দেওয়া হয়েছে। আগামী বছর নির্বাচন থাকার সত্ত্বেও আসামকে এই পর্বে এসআইআর এর তালিকা থেকে বাদ রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে আসামে নাগরিকত্ব আইনের বিশেষ বিধান রয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসির যাচাইকরণ প্রায় শেষের দিকে। তাই আসামের জন্য ভোটের তালিকা সংশোধনের নির্দেশ আলাদাভাবে জারি করা হবে এক্ষেত্রে। এই ছিল সম্প্রতি বাংলায় জারি হওয়া এসআইআর এর বিষয়ে খুঁটিনাটি তথ্য এবং এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা। এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।